হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। দেখো, সকাল সকাল মানাকে বটি নিয়ে বসিয়ে দিয়েছি একটু গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো কেটে দেওয়ার জন্য, কারণ আজকে তো নুডলস বানাবো সেই জন্য। আসলে কাল রাত থেকেই না তোজো খালি করছে যে নুডলস খাবো, কিন্তু কাল রাতে যেহেতু ভেজিটেবল চপ বানিয়েছিলাম সেই কারণে কাল আর নুডলসটা বানাইনি, আজকেই বানাবো। তো ওদিকে তো দেখো দিদা নিজের সুপুরি সব ব্যাগের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলো, সেগুলোকেই আর কি ঠিকঠাক করছিল। দেখো চলে এসেছি রান্নাঘরে, আর এবার বানিয়ে নেবো নুডলস। আর কালকের এই যে একটু ভাত ভাজা রয়েছে, এটা তোমাদের দাদাভাই অল্প খেয়ে গেছে, আর ওই মিলিয়ে ঝুলিয়ে আর কি হয়ে যাবে। এখানে তো মুড়ি রবিবার দিন ছাড়া পাওয়াই যায় না, সেই কারণে আমার ঘরেও তো মুড়ি আনা থাকে না, কারণ আমি তো খাই না মুড়ি। মানে আগে তো ভীষণ পরিমাণে খেতে ভালোবাসতাম, কিন্তু এখন আর খাওয়াই হয় না। নুডলস বানিয়ে দিয়ে দিয়েছি, আর দেখো কি খুশি, মানে এত পরিমাণে খুশি হয়েছে কি বলবো। যেহেতু কাল রাত থেকে এরকম বলছে যে নুডলস খাবো, আর নিজেই তো বৃহস্পতিবার দিনকে মানো বাড়িতে নিরামিষ করে, সেই কারণেই বললো এখানে নিরামিষ না হলেও একটু আলু ভাতে আর ভাত, সেই কারণেই দেখো ওদিকে ভাতটা বসানো আছে, আর এদিকে আলু ভাতেগুলো নিয়ে চলে এসেছি আমি ছাড়িয়ে সব কিছু রেডি করে নিচ্ছি। আর মানো তো ওদিকে রাতের বেলার খাবার একটু জোগাড় করে নিচ্ছে, আর একটু ডিম ভাজা করবো, আর এই যে পকোড়া বানাবে একটুখানি মটর ডালে, তো ওটাই আর কি। এটা হচ্ছে রাতের বেলার খাবার, মানে রাতের বেলা একটুখানি ডালপুরি করার ইচ্ছে আছে বা ডালের পরোটা করার ইচ্ছে আছে, তো সেই কারণেই আর কি সেটা জোগাড় করছে। যদি একটু ডিউটি তোমাদের দাদাভাইয়ের না থাকে তাহলে তো একটু ঘুরতে বেড়াতে যেতে পারবো, সেই জন্য। তবে দুদিন তো ডিউটি লাগেনি, আজকে ডিউটি লাগার চান্সটা আছে। দেখো তোজবাবুর খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য ওকে আগেভাগেই ভাত খাইয়ে দেওয়া হচ্ছে। আর একটু মাংস রয়েছিল, তো ওই মাংসটা দিয়েই আর কি ভাতটা ওকে খাইয়ে দেওয়া হচ্ছে। আর এই যে মাংস খেতে কী ভালোবাসে সে কি আর বলবো, আর ক্যামেরা অন করলে এ দেখো কী করতে থাকে, শুধু এরকমই করে। আর ওদের তো বাড়ি চলে যাওয়ার কথা হচ্ছে কালকে, কিন্তু কি বলতো দিদুর না থাকার ভীষণ ইচ্ছে, কারণ কোথাও তো ঘোরাতে নিয়ে যেতে পারলাম না, তাই আমারও মনটা করছে এদেরকে রেখে দিতে, কারণ এসছে এত দূরে, আর যদি ঘুরেই না যেতে পারে তাহলে আর কি হলো বলো। আর দেখো এদিকে তো আমরা দোলনা চাপতে চলে এসেছি একটু পার্কের মধ্যে, আর যেই তোজোর ভিডিও করছি সেই দেখো উপর থেকে কিভাবে ঝাঁপিয়ে পড়লো। মানে এর তো দুষ্টুমিরা শেষ থাকে না, কি যে বদমাইশি করতে ভালোবাসে সে কি আর বলবো। সন্ধ্যেবেলা এখন আঁকতে বসেছে আমাদের দিকে, মানে ওর বন্ধু দাদা শুয়ে আছে সেই কারণে তাকে আঁকছে এখানে বসে বসে। আর এই দেখো তাকে দেখো একবার কি আনন্দে শুয়ে আছে, মানে তার আজ ডিউটি আছে জানো তো। এই প্রথম এতদিন কোয়ার্টারে এসে এই প্রথম না তার ডিউটি লাগছে, তো সেই কারণে সে নাকি ভীষণ এক্সাইটেড। তো ওই 8টা থেকে 10টা পর্যন্ত ডিউটি আছে, আবার রাত্রিবেলা 2টো থেকে 4টে। তো আজকে কত কোয়ার্টারে চলেই আসবে বলেছে 10টার সময়, তারপরে আবার 2টোর সময় যাবে। তো আবারও ও বেরিয়ে চলে যেতে ডিউটিতে, আমরা একটু পার্কে চলে এসেছি। আর দেখো আমরা দোল খাচ্ছি, আর দ্বিতীয় এদিকে ঠান্ডায় জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। মানে কি যে আমাদের ভূত ধরেছে কে জানে, মানে অ্যানাউন্স করে যায় যে যাতে পার্কে রাস্তায় না ঘোরা হয়, তো আমরা তাও জানো তো এভাবে ঘুরতে বেড়াতে চলে এসেছি। আর একটু ভয়ও লাগছে যে যদি কেউ দেখে বকাবকি করে। আর এখানে জানো তো ভীষণ শিশির পড়েছিল, তবুও আমরা স্লিপ খাবো এমনই একটা ব্যাপার, পুরো পিছনটা ভিজে গেছে। যদিও প্রথমে ভেজাটা মানো নিয়েছে, কারণ কি মানো প্রথমে স্লিপ খেয়েছে, তারপরে আমি খেয়েছি। আর এদিকে দেখো দিদও কিরকম ভাবে দোল খাচ্ছে, দেখে দূর থেকে মনে হচ্ছে কি যেন ভূত একটা ঝুলছে। তো আমরা এই নিয়ে সব হাসাহাসি করছিলাম যে ভালোই দোল খাচ্ছে, আনন্দ করছে। তারপরে দেখো ঘরে চলে এসেছি, কারণ এখন বেজে গেছে 9টা, তোমাদের দাদাভাই আবার চলে আসবে 10টার সময়। তো আটা মাখাতে বসে গেছে, তারপরে এই যে পুরটা করা আছে, এরপরে হবে হচ্ছে ডালপুরি। মানো বললো ডালপুরির থেকে ডালের পরোটা, যেটা মানে আলু পরোটার মতো যে পরোটাটা হয় ওরকমটা করলে নাকি আরও বেশি ভালো লাগে খেতে। তো এদিকে দিদোর কাজ হচ্ছে আটা মাখানো, আর মানোর কাজ হচ্ছে পুর ভরে বেলে দেওয়া, আর আমার কাজ হচ্ছে ভাজা। তো তো দাদাভাই আবার চলে আসবে, তো সেই জন্য তার আগের থেকেই আর কি সবটা জোগাড় করেছি। আবার এগুলো তো ঠান্ডা হয়ে গেলে বেশি খেতে ভালো লাগে না, সেই কারণে আর কি ও আসার কিছুক্ষণ আগে আগে আর কি ভাজতে শুরু করবে, যাতে তোমাদের দাদাভাই আসলে একটু তাড়াতাড়ি ভালোভাবে খেতে পারে গরম গরম। ভালোই তো আনন্দ হচ্ছে, কিন্তু যখনই মনে হচ্ছে যে কদিন পর এরা চলে যাবে, তখনই যেন মনটা এমনি এমনি কেমন খারাপ করে যাচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, আর তাদেরকেও তো যেতে হবে, তাদেরও বাড়ি ঘর আছে, আর আমাকে তো এখানে একাই থাকতে হবে। তো এটাই আর কি, তবুও দুদিন এই যে এলো, আনন্দ করলাম, মজা করলাম, এটাই আর কি অনেক বড় ব্যাপার। আর সত্যি কথা বলতে এরা এসছে তো আমাকে না কোনো কাজই করতে হয়নি, কোনো হেডেকই নিতে হয়নি, কারণ সবটাই ওরা নিজেরাই করে নিচ্ছে। তোমরা সেটা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ, আমার মানই বেশিক্ষণ রান্নাঘরে আছে। তোমাদের দাদাভাই যে ডিউটি থেকে চলে আসছে বা ট্রেনিং করে চলে আসছে, সেই মানো বলছে যে তুই ঘরে যা, ওর সাথে সময় কাটা, আমি রান্না করে নিচ্ছি। মানে নিজেরা তো আমাকে কিছুই করতে দেয়নি, মনে হচ্ছে কি যেন আমি আর তোমাদের দাদাভাই ওদের বাড়িতে মানে ঘুরতে এসেছে। তো এদিকে দেখো পরোটাগুলো সব বেলা হয়েই গেছে প্রায়, আর আমি ওদিকে ভাজছি, আর এখানে তার নিজের
ছোটোবেলাকার ভিডিও দেখছে। আর দেখো ছোটোবেলায় কেমন দেখতে ছিল তাকে। আমার তো এই ভিডিওগুলো দেখছিলাম আর একে দেখছিলাম, আমার মনে পড়ছিল যে ছোটোবেলায় এরকম ছিল। সত্যি ছোটোবেলায় কত কিউট দেখতে ছিল, যদিও এখনও কিউট আছে। তো দেখো আমি এখানে ভাজতে চলে এসেছি পরোটা। আর তোমাদের দাদাভাইয়ের প্রায় আসার সময় হয়েই গেল বলে তো ও গরম গরমে এসে খেতে পারবে। আর এখনো তো অনেক কিছু করার ছিল, কিন্তু এরা যে থাকবে না বলছে, আমি জানি না আমি কি করব, তাও বুঝতে পারছি না। দেখো একটুখানি দিদোর কাছে চলে এসেছি চুলে একটু তেল দিয়ে দেওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে, আর ওই স্বাভাবিক আমাকে বানো গিয়ে বললো যে যা তুই ওর সাথে সময় কাটা, আমি পরোটাগুলোকে বেছে নিচ্ছি। তো দিদোকে যখন কাছে পেয়েছি তখন একটু ভালো করে মাসাজটা খেয়েই নিই, কারণ দিদো না খুব ভালো মানে চুলগুলোকে পার্ট পার্ট করে তেল দিয়ে দিতে খুব ভালো পারে। আর আমার তো ভীষণ আরাম লাগছে, কারণ এরকমভাবে তেল দিয়ে দেয় শুধুমাত্র তোমাদের দাদাভাই, তাও মানে ছেলে মানুষ, সে কি আর দিদোর মতো করে দিতে পারবে বলো। ও এমনি হয়তো তেলটা লাগিয়ে দিল, দিয়ে বললো যে হয়ে গেছে, তারপরে আমি নিজেই মাসাজ করে চুলটাকে বেঁধে নিই। কিন্তু দিদো হলে কি হবে বলো তো, দিদো হলে না পুরো তেল মাখিয়ে চুলটা মাসাজ করে নিজেই চুলটাকে বেঁধে দিয়েছে। সত্যি গো, এসে থেকে সমানে কাজ করে যাচ্ছে দুজনাই, মানে আমাকে সেরকম ভাবে কোনো কাজই করতে হয়নি আর টেনশনও নিতে হয়নি। কি রান্না করব না রান্না করব সবটাই আর কি নিজেরাই ঠিক করছে, আর নিজেরাই বলছে যে এটাই করব, বেশি কিছু করতে হবে না। মানে এত আনন্দ হচ্ছে কি বলবো, সত্যি এরকম মানুষ আসলে না অনেক ভালো লাগে জানো তো, যারা বোঝে। তো যাই হোক, এত কিছুর মধ্যে একটাই ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই সেভাবে কোথাও ঘুরতে বেড়াতে নিয়ে যেতে পারলো না। যা নিয়ে গেছি আমিই নিয়ে গেছি, ওই দুটো ক্যান্টিন, তারপরে আরও আর কি যেখানে নিয়ে গিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটা আজ এই অবধি রাখলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।